নমস্কার, আমি সুদীপ দাস। গত এপ্রিল মাসে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যেটা আপনাদের সবার জানা উচিত। কারণ এই কন্ট্রোভার্সিটা আমাদের ছোটোবেলাকার ইমোশনের সঙ্গে যুক্ত আছে। রাজ সামানি আপনারা সবাই জানেন, একজন বিখ্যাত ইউটিউবার, পডকাস্টার। ওনার ভিডিও লাখ লক্ষ মানুষ দেখে, পছন্দও করে। কিন্তু এপ্রিল মাসে ওনার একটি ভিডিও যেটা কন্ট্রোভার্সির কারণ হয়ে দাঁড়িয়েছিল। উনি একটি ভিডিও রিলিজ করেছিলেন যেখানে একজন গেস্ট, যে কিনা স্কিন কেয়ার ডক্টর, তিনি এটা দাবি করেছিলেন যে ডেটল ডেটল নাকি ফ্লোর ক্লিনার, মানে মেঝে পরিষ্কার করার জন্য ব্যবহার করা উচিত, এবং তিনি ওটা করেন। কোট আনকোট আপনাকে আমি বলছি। দেখুন, আমরা সবাই জানি যে ডেটল হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, ঠিক আছে? আমরা টিভিতে বিভিন্ন অ্যাড দেখছি, এবং আমরা ছোটোবেলা থেকেই ডেটল ইউজ করে আসছি। আমরা ইভেন ডেটল সাবান, আমার বাড়িতে ডেটল সাবান আমি নিজে মাখি। এছাড়া আমার মনে আছে ছোটোবেলায় আমি ডেটল সাবান, ডেটল যে লিকুইড, ওই লিকুইড জলে ঢেলে আমি চান করতাম, ঠিক আছে? কারণ গায়ে ঘামাচি হতো, আমি চান করতাম। তো চিন্তা করুন, এরকম একটি শতাব্দী প্রাচীন একটা প্রোডাক্ট, একটা বিশাল বড় ব্যান্ড, সেই ব্যান্ডকে নিয়ে এরকম একটা, মানে একটা বাজে একটা কমেন্ট, একটা বাজে মানে চিন্তাধারা, সেটা রাজ সামানি তার ইউটিউব চ্যানেলে দেখালো, শোনালো, এবং আপনি, আমরা সবাই এটা দেখলাম। এখন প্রশ্ন উঠছে যে আমি এটা কেন বলছি। দেখুন, ডেটল কিন্তু রাজ সামানি নামে কিন্তু মামলা করেছে, এবং হাইকোর্টে কেসটি যখন উঠল, তখন রাজ সামানি এবং ডেটল এরা কিন্তু নিজেদের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং একটা সাইন করলো, যে ডেটল তাদের মানে রাজ সামানির ওপর যে কেসটা করেছে সেটা তুলে নেবে, তার বদলে রাজ সামানিকে কিন্তু ওর যে সেই যে যে পার্টটা যেখানে ডেটল নামে বলা হয়েছে, সেটা কিন্তু সেই মানে সেই যে লেন্থটা, সেই লেন্থে ক্লিকটাকে ওটা কিন্তু বাদ দিতে হবে। ওই ভিডিওর যে লেন্থটা ওটা বাদ দিতে হবে, যেখানে ডেটল নামে ডেটলের ব্যাপারে বলা আছে। তো এইটা কিন্তু কোর্টের বাইরে সেটেল হয়ে গেল। কিন্তু যে ডক্টর এটা বলেছে, কিন্তু তার নামে ডেটল এখনও কেস চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে বলেছে। তার কারণ ডেটল এটা মানে অ্যাসিওর হতে পারছে না যে ভবিষ্যতে হয়তো ওই ওই ডক্টরটি অন্য কোথাও গিয়ে আবার ডেটল নামে বলতে পারে। মানে তারা এটা বিশ্বাস করতে পারছে না। এবং এটা কি করে বিশ্বাস করে, আপনি ভাবুন। একজন মানুষ তার মনের মধ্যে এত নোংরা পচা চিন্তাভাবনা রেখে দিয়েছে, একটা ডেটল নামে একটা ব্র্যান্ড, যেটা আমরা ছোটোবেলা থেকে ইউজ করে আসছি, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা অ্যাপ্রুভ করেছে যে ইয়েস, দিস ইজ ভেরি সেফ 99.99%, তার ব্যাপারে আমি বলেছি। তো ডেটল ছেড়ে দেবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাজ সামানিটা কীভাবে করলো? মানে রাজ সামানি ভিডিও পাবলিশ করার আগে ওটা তো এডিট করে বাদ দিতে পারতো। বাদ কেন দেয়নি? কারণ সস্তার পাবলিসিটি পাওয়ার দরকার ছিল। হি ওয়ান্টেড টু গেট দ্য পাবলিসিটি, লাইক ভিউজ, সাবস্ক্রাইবার, অ্যান্ড অবভিয়াসলি হি ওয়ান্টেড টু আর্ন মানি। তো এইরমভাবে তারা এই যে সস্তার পাবলিসিটিটাকে পেতে চাইছে। সো আমার কাছে এটা খুবই খারাপ লেগেছে। মানে এটা করা উচিত নয়। তোমার কাছে যখন কোনো প্রমাণ নেই, ইফ হোয়েন ইউ হ্যাভ
নো প্রুফ। তো তুমি কি করে এটা বলছো? কোন বেসিসে, অন হোয়াট গ্রাউন্ড ইউ আর সেইং দ্যাট দিস প্রোডাক্ট ইজ ব্যাড, দিস প্রোডাক্ট ইজ নট ইউজেবল? প্রমাণ তো নেই, তাহলে কেন বলছে? এটাই হচ্ছে ব্যাপার, কোশ্চেন হচ্ছে এটাই এখন আসছে। তো অনেক ইউটিউবার আছে যারা উইদাউট এনি প্রুফ তারা অনেক কিছু বলছে। তো এটা একটা কি বলো, ফেক নিউজ যাচ্ছে মানুষের কাছে, ফেক ইনফরমেশান যাচ্ছে। এইগুলো থেকে আমাদের কিন্তু বিরত থাকতে হবে। আমাদেরকে বুদ্ধি করে ভাবতে হবে যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে ভালো, সেটা প্রোডাক্ট হোক, সেটা কোনো ভিডিও হোক, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কে কী বলছে সেটা যাচাই না করে কিন্তু মেনে নেওয়াটা বোকামির কাজ হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।